আহসানি তাকওয়ীম। আমি মানুষ জাতিরে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। একজন মানুষের চেহারা বাই দেখুন, আরেকটা বানরের চেহারা বাই দেখুন, একজন মানুষের চেহারা বাই দেখুন, একটা হাতির চেহারা বাই দেখুন, একজন মানুষের চেহারা বাই দেখুন, একটা মুরগের চেহারা বাই দেখুন, বিভিন্ন জীবজন্তুর চেহারা বাই দেখুন, আপনি একজন মানুষের চেহারা বাই দেখুন। আল্লাহ এত সুন্দর করে মানুষের সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুন্দর করে যখন সৃষ্টি করলা, সুন্দর আকৃতি দান করলা, আর কিতা দান করলা, রে বান্দা শুন শুন, লাকাদ কাররামনা বনি আদম। আমি রয়ে জমিনের মধ্যে এই পৃথিবীর বুকে সমস্ত মানব জাতি আমি সম্মানিত বানাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর দিলা, সম্মান দিলা। ও আল্লাহ, আপনার কাছে সবথেকে প্রিয় বান্দা যে পয়সা আলা, যার টাইটেল বালানি। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেন আমার প্রশ্ন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মানুষ জাতির মধ্যে যে ইমানদার, আর ইমানদারগুলোর মধ্যে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করিয়া দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাধা নিষেধ আর হুকুম আহকাম দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাইয়া এক গুনার কাছ থেকে বাঁচিয়া সবর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাইয়া রাত্রে আমার কাছে হাত উঠাইয়া দোয়া করে শুকর পানি বানায়, এভাবে তার লোকে আমার কাছে সব থাকি সম্মানিত। যদি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মায়ার বন্দার বন্দি গ্রামের মানুষে বানাই দাও, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, এই পৃথিবীর জমিন সর্বপ্রথম যে ঘর বানাইছি, এখানে মানুষ থাকার ঘর বানাইছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর উপাসনার লাগিয়া ঘর বানাইছি। ইন্না আউওয়ালা বাইতিন নুসিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর জমিনে মানুষের বসবাস লাগে আল্লাহ সর্বপ্রথম যে ঘর বানাইছেন, এই ঘরে থাকলো গিয়া কাবার ঘর, আল্লাহর ইবাদতের ঘর। দুনিয়ার মধ্যে মানুষ আইছে কিদার লাগিয়া, আল্লাহর ইবাদতের লাগিয়া। ওয়াজের উদ্দেশ্য কিটা দিনমাত কথা বলা, কিন্তু ওয়াজ করতে হইলে ভেন্ডেল লাগে, এটা আসলে উদ্দেশ্য না। ওয়াজ করতে হইলে মাইক লাগে, মাইক আসলে উদ্দেশ্য নয়। ওয়াজ করতে হইলে চেয়ার লাগে, চেয়ার উদ্দেশ্য নয়। ওয়াজ করতে হইলে সামনে লাগে, সামনে উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হইল দিনী খাতা, ওটার লাগিয়া বাড়ি ঘর আসল উদ্দেশ্য নাই। আসল উদ্দেশ্য এটা লাগি আল্লাহরে রাজি আর খুশ করিয়া দুনিয়ার তাকিয়া আমরা যাওয়া গিয়া। ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো নাকি? দেখবা শয়তানে কোন ওয়াসওয়াস দিব, বিলকুল লড়াচড়া করবে না, কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমার তার প্রকাশ্য দুশমন, তারে তোমরা দুশমন মনে করিলাও, দোস্ত কোনদিন বানাইও না। এই কারণে আল্লাহর এক ওলি হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এক যুবকে কয়, হযরত আমারে নসিহত করো। ওইলা, আরে যুবক, আল্লাহ তোর শরীরের মধ্যে শক্তি দিছেন, পাওয়ার দিছেন, এখন লাত মারলে টুড়িয়া দেই, টুড়িয়া কিল মারলে হাতিয়ার ভাঙি ফেলাই দিবে। কিন্তু শোন, তুমি যদি পাপ করতে চাস তাহলে এক কাম কর, আজ থেকে আল্লাহর দেওয়া রিজেক্ট খাইস না। বলে আল্লাহর দেওয়া রিজেক্ট ছাড়া তো কোনো রিজেক্ট নাই। তাহলে এই কথা যদি তুমি বুঝিয়া থাকো, আজ থেকে হুশ করিয়া চল। আর যদি বান্দারে এই যুবক তুই পাপ করতে চাস, গুনাহ করতে চাস, তাহলে তুই এক কাম কর, আল্লাহর রাজ্যের মধ্যে তুই গুনাহ করিস না। বলে আল্লাহর রাজ্য ছাড়া তো কোনো রাজ্য নাই। সারা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব তো আল্লাহর রাজ্যের ভিতরে। আল্লাহর রাজ্য ছাড়া তো কোনো বসবাসের জায়গা নাই। আরে যুবক, যদি এই গান বুঝোস, আরে যুবতী তোমরাও যদি এই গান বুঝো, বলে আমরা আল্লাহর রাজ্যের মধ্যে বাস করিয়া, তাহলে আজ থেকে পাপ কাজ গুনার কাম ছাড়ি দেও। আমার ইব্রাহিম আদম
যদি তুই গুনাহ করতে চাস রে যুবক, তাহলে এক কাম কর, তুই আল্লাহ থেকে হরিয়া লুকাইয়া গুনাহ কর। বলে আল্লাহ থেকে তো হরিবার কোন লাইন নাই। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জাবাইদিল মুগফিরা ওবাইদি আল্লাহ সই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও আমার বান্দার বান্দি হল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে সব সময় দেখি, আর আমার ঘুম নাই, নিদ্রা নাই, তোমার মতো আমার ঘুম নাই। আমি সব জায়গায় আমি দেখি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর না টিবানি আছে, তন্দ্রাও নেই, নিদ্রাও নেই, টিবানিও নাই, ঘুম নাই। সমস্ত আসমান জমিন পৃথিবীর সবকিছু আল্লাহর শক্তি আর আল্লাহর মুঠির মধ্যে। ও পাওয়ারে বল আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইতা, বান্দারে বান্দারে, না আমার সামনে যখন আপনার এই ওলিয়ে ফরমায়, আরে যুবক, আরে পাপী যুবক, আরে গুনাহগার যুবক, আল্লাহর রাজ্যের মধ্যে বাস করিয়া আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর সামনে যে তুই নাফরমানি করলে, এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হইতে পারেনি, এর থেকে বড় কোনো মহাপাপ আর কিচ্ছু হইতে পারেনি। এরপরে বলা, অরে যুবক, যেদিন তোর মৌতর ফেরেশতা মালাকুল মউত তোর কাছে আইবা গিয়া, মালাকুল মউত তোর কাছে আইবা গিয়া তুই কইস, আমার একটু সময় দাও, তওবা করবার সময় দিলে এটা তো মানতা না। আজরাইল ফেরেশতা এখান মানতা না বলে, এখান যদি বুঝিয়া থাকস, আইসটা কি খবরের তৈয়ারি, মউতর তৈয়ারি কর। এরপরে ফরমায়, আরে যুবক, তুই যদি গুনাহ করতে চাস, তুই যদি মারা যাস, আপনার খবরের মধ্যে যে সময় নেকির মুনকির ফেরেশতা আইবা, তুই কই যখন না যাও বলে, এরা তো মানতা না, করিতা না, এরা তো জবাব দিতে লাগবো বলে, আইস থেকে খবরের জবাব লাগি তৈয়ার হই যা। আবার ফরমায়, আরে যুবক, আরে যুবক, তুই যদি তোরে যখন হাসরের ময়দানও বিচার আচার হইব, বিচার হইয়া জান্নাতীদের জান্নাত, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে লইয়া যাওয়া হইব, ওই সময় যদি তোর জাহান্নামের ফয়সালা হই যায়, তুই কইসা যাইতাম নাই বিলে হযরত আল্লাহর ওয়ালি, যাইতাম না কইলে মানতা না, এরা তো দরিয়া টানিয়া সেসারিয়া আপনার লইয়া যাইবা। যদি গান বুঝস, আজ তাকিয়া তৈয়ারি শুরু করি দে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই যুবক জিগায়, হুজুর, আল্লাহর দরবারে আমরাও তো হাত তুলি, দোয়া করি, কিন্তু আমরার দোয়া কবুল হয় না এখানে। বলে, শুনলে যুবক, তুই জানস যে আল্লাহ একজন, আল্লাহর উপরে বিশ্বাস রাখস, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানস না। আলিম উলামা ইকরাম ওকে ওয়াজ করো, তোর খানে দি মাসিল্লা খানরা বেন বেন একটা শব্দ আর যাসি গিয়া, কোন তোর ফরক পড়ে না, কোন ধরনের তোর কোন শরীরের মধ্যে তোর ডর বয় না। আমি যে খান্না দুনিয়ার খানুন মান্না, দুনিয়ার খানুনের যদি উল্টা করিলাস, লগে লগে জেল দিব গিয়া। আর দেশের খানুন মানুষ না, রাষ্ট্রদ্রোহী করিয়ে তোরে ফাঁসি দিলাইবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোরে আমি তোর খানি বন করছি না, তোর চৌ কিনিছি না, তোরে প্যারালাইজ দিয়া আত্মাও মারছি না, তোর হার্ট অ্যাটাক করি আমার গুনার কারণে তোর হার্ট অ্যাটাক করি আমি জায়গা স্টক করছি না। আরে যুবক, কেমন করে দোয়া কবুল হইব? তুমি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এই কথা তুমি বিশ্বাস করো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করছ না, নবীর সুন্নাত পালন করছ না, নবীর সুন্নাত তার জীবনের মধ্যে আপনাছ না। আরে যুবক, তুই জানো আল্লাহ রাব্বুল আলামিনের শয়তানের দুশমন হিসাবে কারা করছেন মানুষের দুশমনের দুশমন ব্যবস্থা কোন শয়তানের দোস্ত করিয়া, দোস্ত বানাইয়া, বন্ধু বানাইয়া শয়তানের লগ হইয়া তুমি গুরস
কারণ শয়তানে কোন কাম করে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানে গরিবের ভয় দেখায়, গরিবের ভয় দেখায়, গরিবের ভয় দেখায়, আর যত অসৎ খারাপ কাজ আছে এই দিকে মানুষের লিপ্ত করে দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে হয় নাউজুবিল্লাহ। এই দুনিয়ার যুবক হল, এই দুনিয়ার মানুষ হল, এই দুনিয়ার মাইয়াই নহল, এই দুনিয়ার মা বই নহল, এই দুনিয়া ছাড়িয়ে যাইতে লাগবো, এই দুনিয়া খেয়েও থাকতো না। এরপরে আমার মাইয়ারে যুবক, তুই জানোস আল্লাহ রাব্বুল আলামিনে নেককার রাখবার লাগি, মুমিন মুসলমান নেককার রাখবার লাগি জান্নাত রে তৈরি করছই, কিন্তু তোর জীবনে অনেক আমল খরচ না, জান্নাত যাইবার লাগি তুই নেক আমল খরচ না, জান্নাতি কান্ত নেককার রাখবার লাগি তৈয়ার করছই, কিন্তু তুই নেক আমল খরচ না। এরপরে আমার মায়ারে যুবক, আরে যুবক, তোর শক্তি বাহাদুরি, তোর নাচ গান, তোর কুমন্ত্রণা আর তোর বাজে চিন্তা দ্বারা এই চিন্তায় তোরে যে লইয়া যাইব, তুই দেখস না কত মানুষ ট্রেনে প্লেনে অ্যাক্সিডেন্ট হইয়া তোর তাকে কম বয়সী তোর বয়সী আপনার যাইতে লাগিয়া ইন বয়সের কোনো পার্থক্য পড়ে না। এই যুবক তুই জানস জাহান্নামী গান, জাহান্নামী গান তৈয়ার করা হয়েছে কার লাগিয়া? গুনাহগার করার লাগি, পাপীও করার লাগি, পাপাচার যারা করে দুনিয়ার মধ্যে, জানা সত্ত্বেও তুমি জাহান্নামী আমল করছ, জাহান্নামে যাইবার পথ তালাশ করছ, জাহান্নামী আমল করতে থাকো। আরে যুবক, যুবতীরা, আরে যুবক হল, তোমরা খান্দ করিয়া কত মুরব্বিয়া নেকরাম হল, কত বাচ্চাই কত ইয়ে করিয়া খেউরো করে লইয়া যাও খবরের মাধ্যমে গিয়া আপনার খবর রাখিয়া মাটি দিয়া জনজা করিয়াও, তাও তোর মুশাই না, তাও তোর ভিতরে বয়ায় না যে এই জায়গার মধ্যে আমিও এইতে লাগবো একদিন। আরে যুবক, তোর মধ্যে হাজারো দুষ কইয়া মানুষের ফরর দুষ টুকাইতে থাকস, এই যার অবস্থা অসৎ কার্যকলাপ, আর কিভাবে সৎ কাজের দিক দিয়ে যায় না মনটা, তোর দোয়া কেমনে করিয়া কবুল হইতো? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে শায়রে ফরমায়, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। মানুষের জীবন গঠিত হয়, তার জীবনটা গঠিত হয় আপনার তার আমল দ্বারা। এই মানুষ যাত্রা আল্লাহ সৃষ্টি করছে আগুন, পানি, মাটি দিয়া, সাইটটা ম্যাটেরিয়াল দিয়া বাতাসে, কিন্তু আল্লাহ জিন্নাতরে সৃষ্টি করছে আগুন দিয়া, ফেরেশতারে সৃষ্টি করছে আল্লাহ নূর দিয়া। এবার ইয়ে খাকি আপনি ফিতরত মে না নূরি হে নারি। ও ভাই মুসলমান, আমরা নেক আমল লাগি তৈয়ার আছি তো নানি ইনশাআল্লাহ? হ্যাঁ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার মায়ার বান্দা হল, মুসলমান, মুমিন মুসলমান হল, ইত্তাকুল্লাহ, ভয় করিয়া চলো, আমায় আল্লাহরে ডরাও, ডরাও। ওয়া কুনু মা'আস
الصادقين নেককার সত্যবাদী মানুষকে তোমরা সঙ্গী সাথী বানাও নেককার হলোর লগে উঠা বসা করো নেককার হলোর লগে চলাফেরা করো উলামায়ে কেরাম হলোর লগে উঠা বসা করো আউলিয়া আল্লাহর মজলিসের মধ্যে যাও দিনদার হলোর লগে চলাফেরা করো তিনি মাত কথা শুনো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাইব দিনের মায়া আমাইব নাতুয়া দিনের মায়া আমাইতো নাই বাতারে ঘুরিয়ে হইতো নাই এই কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার মায়ার বান্দা হল পৃথিবীর মুসলমান হল চাহে ভারতের মুসলমান হও তোমরা আমার উম্মত চাহে আমেরিকার মুসলমান হও তোমরা আমার উম্মত চাহে চায়নার মুসলমান হও তোমরা আমার উম্মত চাহে গালফ কান্ট্রির মুসলমান হও সৌদি আরবের হইলেও আলাদা কোনো স্পেশালিটি নাই ওমান কাতার দুবাই বেহরিনের হইলেও আপনার আলাদা স্পেশালিটি নাই চাহে তোমরা দুনিয়ার কোন কোণার হোক চাহে তুরস্কর হোক চাহে ইরানের হোক চাহে রাশিয়ার মুসলমান হোক যে কোনো জায়গার তোমরা মুসলমান হও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা জান্নাতের গ্যারান্টি হই যাব তোমরা আমারে 6টা জিনিসের গ্যারান্টি দিলাও আসল তো দিলানি আপনারা আসল না নি হ্যাঁ ওইটা আল্লাহ রাব্বুল আলামিনে মায়ার ডাক দিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা আমার উম্মতের লাগি আমি দুনিয়ার থাকা অবস্থায় তো খান দিলাম আমার এই উম্মত কটার গুলোর উম্মত যে সাকানোর আমি এত খান্দা খান দিলাম আমার খান্দা দেখিয়া ফরিস্তা হলে কাঁদিস আমার খান্দা দেখিয়া তাইফের ফরিস্তা হলে কইস ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন 2 ফাড় আনিয়া যাতে আমার এরা সব আমি শেষ করে দিলেন আমি আমার উম্মতের লাগে দিন ইসলাম বাঁচাইবার লাগে এত কষ্ট করছি আমি এই দিন ইসলামের লাগিয়া একত খাইনি আর একত খাইছি না পাতলা রুটি কোনোদিন নসিব হইছে না বড় বড় দানা রুটি খাইছি আমার এই অবস্থা সুরাত কখনো মাসাদিক আগুন জ্বলতো না এই দিন বাঁচাইবার লাগিয়া আর এই উম্মতের লাগিয়া তাইফের ময়দান মক্কার ময়দান আর মদিনার ময়দান কোন জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রইছে না সিজদা দিবার আমার পা ফুলি যাইতো গিয়া আমি উম্মতি উম্মতি কইয়া কাঁদি আর তোমরা যখন গুনাহ করো আমি খবর থেকে বড় দুঃখ পাই রওজা ঘর থেকে আমি বড় দুঃখ পাই আমি তো আমার আল্লাহর কাছে খুঁজিয়া আমার কোন উম্মত যেন জাহান্নামে যায় না আমার হাউজে কৌসর থেকে বঞ্চিত হয় না আমার উম্মত কত মায়ার আমার উম্মত আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম তোমরা আমারে 6টা জিনিসের গ্যারান্টি দিলাও উজমিনু লাকুমুল জান্নাহ আমি তোমার জান্নাতের গ্যারান্টি হই যাইব গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বিশ্ব নবী ওয়ার্ল্ড ফেমাস নবী তোমার লাগি আমি জান্নাতের গ্যারান্টি হই যাইব গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা বলে এক নম্বর উসদুকু ইযা ওয়া'আদতু উসদুকু ইযা হাদাসতুম যখন কথা বলো সত্য কথা বলিও যখন কথা কো সত্য কথা বলিও আজকের জমানার আমরা যে অবস্থা হইছে বাড়ি তো মিসামাত গাড়ি তো মিসামাত টেলিফোনের মধ্যে মিসামাত অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে মিসামাত দোকানে গেলেও মিসামাত ফুয়ার লগেও মিসামাত বাপর লগেও মিসামাত এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমরা মিসামাতিয়ান না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কোরআন শরীফের মধ্যে আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন আরে দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ মিথ্যাবাদী হলোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত মিথ্যাবাদী হলোর উপরে যে মিসামাতে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে আল্লাহ আমারে মিসামাত থেকে